আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউনিট 10 এর লিসন 1 টু 2। এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা, ফোকাস অর্থ মনোনিবেশ করা। ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ ভাষায় মনোনিবেশ করা এমনটি বোঝানো হয়। অ্যাক্টিভিটি সি লক্ষ্য করুন। দেওয়া হয়েছে অর্ডিনাল অর্থ ক্রমবাচক, নাম্বারস অর্থ সংখ্যাগুলো। অর্ডিনাল নাম্বারস অর্থ ক্রমবাচক সংখ্যা। আজকে আমরা ক্রমবাচক সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে কার্ডিনাল অর্থ অঙ্কবাচক, নাম্বার অর্থ সংখ্যা। কার্ডিনাল নাম্বার অর্থ অঙ্কবাচক সংখ্যা। এরপরে এই সিরিয়ালে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে অর্ডিনাল অর্থ ক্রমবাচক, নাম্বার অর্থ সংখ্যা। অর্ডিনাল নাম্বার অর্থ ক্রমবাচক সংখ্যা। তো আজকে আমরা অঙ্কবাচক এবং ক্রমবাচক সংখ্যাগুলো দেখব। তো বন্ধুরা এই সিরিয়ালগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন অঙ্কবাচক সংখ্যা লেখা হয়েছে এবং এই সিরিয়ালগুলোতে দেখতে পাচ্ছেন বাংলায় এবং ইংরেজিতে আমরা ক্রমবাচক সংখ্যা লিখেছি। তো এ পর্যায়ে 1 অর্থ 1, যেটির ক্রমবাচক সংখ্যা আমরা ইংরেজিতে লিখে থাকি ফার্স্ট এবং বাংলায় যেটিকে বলবো প্রথম, এবং এটি সংক্ষিপ্তকরণ হিসেবে আমরা লিখব 1st, যেটির অর্থ প্রথম। এরপরে 2 যা বাংলায় 2, এর ক্রমবাচক সংখ্যা আমরা লিখব ইংরেজিতে সেকেন্ড, যার অর্থ দ্বিতীয়, এবং সংক্ষিপ্তকরণ হিসেবে লিখব 2nd, যার অর্থ দ্বিতীয়। এরপরে 3 অর্থ 3, এর ক্রমবাচক সংখ্যা আমরা ইংরেজিতে লিখব থার্ড, যার অর্থ বাংলায় তৃতীয়, এবং সংক্ষিপ্তকরণ হিসেবে আমরা লিখব 3rd, যার অর্থ তৃতীয়। এরপরে 4 যা বাংলায় 4, এর ক্রমবাচক সংখ্যা হবে ফোর্থ, যার অর্থ চতুর্থ, আর সংক্ষিপ্তকরণ হিসেবে আমরা লিখতে পারি 4th, ফোর্থ অর্থ চতুর্থ। এখানেও একইভাবে 5 যা বাংলায় 5, এবং এটি ক্রমবাচক সংখ্যা হিসেবে আমরা লিখব ফিফথ, যার অর্থ পঞ্চম, এবং সংক্ষিপ্তকরণ হিসেবে আমরা লিখব 5th, ফিফথ অর্থ পঞ্চম। এ পাশেও একইভাবে দেখতে পাচ্ছেন কার্ডিনাল নাম্বার অর্থ অঙ্কবাচক সংখ্যা দেওয়া হয়েছে এবং এখানে অর্ডিনাল নাম্বার অর্থ ক্রমবাচক সংখ্যা দেওয়া হয়েছে। তো প্রথমেই 6 যা বাংলায় 6, এর ক্রমবাচক সংখ্যা হবে সিক্সথ অর্থ ষষ্ঠ, যা সংক্ষিপ্তকরণ হিসেবে আমরা লিখব 6th, সিক্সথ অর্থ ষষ্ঠ। এরপরে 7 যা বাংলায় 7, এটি ক্রমবাচক সংখ্যা হিসেবে লিখব সেভেন্থ, যার অর্থ সপ্তম, এবং সংক্ষিপ্তকরণ হিসেবে লিখতে পারি 7th, সেভেন্থ অর্থ সপ্তম। এরপরে 8 যা বাংলায় 8, এটির ক্রমবাচক সংখ্যা আমরা লিখব এইটথ অর্থ অষ্টম, এবং সংক্ষিপ্তকরণ হিসেবে 8th, এইটথ অর্থ অষ্টম। এরপরে 9 যা বাংলায় 9, এর ক্রমবাচক সংখ্যা হিসেবে আমরা লিখব নাইন্থ অর্থ নবম, এবং সংক্ষিপ্তকরণ 90th, নাইন্থ অর্থ নবম। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এরপরে 10 যার বাংলা 10, এর ক্রমবাচক সংখ্যা 10th অর্থ দশম, এবং সংক্ষিপ্তকরণ 10th, 10th অর্থ দশম। তো এভাবে আপনারা সুন্দর করে অঙ্কবাচক এবং ক্রমবাচক সংখ্যাগুলো মিলিয়ে মিলিয়ে লিখবেন এবং বাসায় এগুলো অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি সকলে উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।